আজকাল দেখবেন ব্যাঙের ছত্রাকের মতো যেখানে সেখানে মাইক বক্স তৈরি করা হচ্ছে। কোনো বালছাল কিচ্ছু জানে না, আমাদের মতো মালদের ভিডিও থেকে টিপস নিয়ে তারা মাইক সেট করছে। তাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, কে মালটা করছে কেউ খোঁজ খবর রাখে না বা জানে না। সেই সেটটা যদি খারাপ বাজে সেটাও কেউ বুঝতে পারে না যে মালটা কার তৈরি করা। আর কম দামের চক্করে পড়ে তাদের বাঁশ খেয়ে যাচ্ছে। গতকাল রাতে আমার কাছে একটা 9/6 সেট আপ আছে। সেট আপটা নতুন তৈরি করার পর একদিন বেজেছে। সেট আপটা ভালো বাজছে না বলে, মানে একদম বিদিকিচ্ছিরি বাজছে বলে যার কাছে তৈরি করেছে, আমি তার নামটা বলছি না, সেটার নামটা বলছি না, কারণ তারা সবাই ব্যবসা করে খাচ্ছে। আমি আপনাদের সতর্ক করছি, মাইক বক্স যেখানে তৈরি করে অবশ্যই যারা তৈরি করে, যারা ভালো জানে, যাদের অভিজ্ঞতা আছে, শুধু অনলি কেবিনেট তৈরি করতে জানে, আপনি তার কাছে ফুল সেট আপ করছেন, আপনি বাঁচতে খাবেনি। ঠিক সেই একই সেম কেস ঘটেছে। তো সেও আমার মতো 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছিল। যখন সেটটা খারাপ বাজে তাকে ডাকা হয়, সে টেস্টিং করতে বাড়ি থেকে টেস্টিং করে দিয়েছে, আর তার বাড়ি থেকে টেস্টিং করেনি। যখন তাকে ডাকা হয় সে বলে আমার দ্বারা হবে না, বা আমি পারবো না, বা পারলেও আমাকে ফের পুনরায় টাকা দিতে হবে, তারপর আমি করবো। অথচ 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে, লিখিতটা নেই নিচে। তা আমাকে ফোন করলো, আমি বললাম ঠিক আছে মালটা নিয়ে এসো। সেটটা 10,000-এর সেটিং করেছে, 8.5 লাখ টাকা নিয়েছে। আবার আমি 8 লাখ টাকা নেই, এইভাবে তার পিছনটা মেরে দিয়েছে। তা আপনাদের কাছে আমি একটা কথা বলি, দেখুন আমরা মাইক সেট তৈরি করি, হয়তো আমাদের মাইক সেটের ডেট ছাড়াও যে ডেটে দেবো বলি তারপরে আমরা মাইকটা দিই। কারণ সব কিছু ফুল ফিটিং না হওয়ার পর, না হলে বা আমার পছন্দ মতো না, আমি মাইক সেট ছাড়বো না। তাতে আপনার সেটটা 1 মাসের জায়গায় 2 মাস লাগতে পারে, এটা আপনাকে সহ্য করতে হবে। এটা আমি সবসময় ভিডিও বলি, আমার মনের মতো না হলে আমি ছাড়বো না। আমার বক্সের কিছু হলে সেটা আমি ঠিক করে দিই, যেভাবে আমি ঠিক করে দেবো, 1 টাকাও নিইনি, কোনো সময় কেউ বলতে পারে নিয়েছে। তো এই যে ব্যাঙের ছত্রাকের মতো মালগুলো গজিয়ে উঠেছে, 2-1টা প্লাই কিনে বাক্স তৈরি করে ফেললো, দিয়ে কিছু ইউটিউবার আছে, নিজস্ব কোনো চ্যানেল নেই, কিছু ইউটিউবের মাধ্যমে এটা অ্যাড দিচ্ছে যে আমাদের এই এই 9/6 রেডি হয়ে গেল, 16 রেডি হয়ে গেল। আদেও সেই ক্যাবিনেটটা কার কাছে তৈরি করা, বা কোথা থেকে করছে, বা বাড়িতে তৈরি করলো সেই মিস্ত্রিগুলো কার মিস্ত্রি, এটা কেউ তলিয়ে কেউ দেখছে না। আসলে বাংলা বক্সের মিস্ত্রি ঘরে ঘরে হয়ে গেছে, যার ফলে বাংলা বক্সের এই অবস্থা হয়ে যাচ্ছে দিন দিনকে। মানে মুষ্টিমেয় একটা সেটের নাম আছে, তাছাড়া আর নাম নেই। আমার কাছে একটা প্রশ্ন, আপনি যেখানে পারবেন করেন, কোনো সমস্যা নেই। আপনার যেখানে ভালো লাগবে সেখানে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানেই করবেন অবশ্যই যেন তার কিছু করতে পারেন, সেই সব সিস্টেম রেখেই করবেন। এই যে 8.5 লাখ টাকা নিয়েছে 10,000 সেটিং, একদম বিদিগিরি বা একদম যার সাথে বাজছে। আমি কালকে রাত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যাবিনেটটা চেঞ্জ করতে হবে, স্পিকারগুলো 600 ওয়াটের জায়গায় 500 ওয়াট স্পিকার দিয়েছে, 500 ওয়াট স্পিকার দিয়েছে। স্পিকার কেটে যাচ্ছে, ভালো বাজছে না। আবার ক্যাবিনেটের কোনো মাপঝোপের কিচ্ছু ঠিক নেই, ডিজাইনটা কিন্তু বিভৎস করেছে, গাঁড় ফাটা ডিজাইন। আর এই ডিজাইন দেখেই এরা ঠকেছে। এখন বিষয়টা কি হলো, আমি এর কাছ থেকে বেশি টাকা নিতে পারবো না, কারণ সেটা এমনিই খুব গরিব মানুষ ছেলে, লোন টোন করে করেছে, এটা 8.5 লাখ টাকা খরচ করে। আমি ওকে বলেছি আমার যেটুকু, আমার থেকে যদি কোনো খরচ হয় সেটা দিবি, আর আমার বুদ্ধির খরচ বা আদার্স কি হানা ইত্যাদিতে তোকে দিতে হবে না। যদি কয়েলগুলো তৈরি করতে সেগুলো দাম দিতে হয়, পাইকারি রেটে দাম দিবি। আর ক্যাবিনেটটা যদি চেঞ্জ করতে হয় অবশ্যই চেঞ্জ করতে, ক্যাবিনেট কোনো মাপজোপের ঠিক নেই, বেশ তো হবেই না। তাহলে ক্যাবিনেটার টাকাটা তুই দিস। এখন বলুন, এই যে সেট আপটা তৈরি করলো, কোথা থেকে তৈরি করলো, কে তৈরি করলো, কি ইত্যাদি বৃত্তান্ত আপনারা নিশ্চয়ই জানেন না। আমরা যখন মাইক সেট তৈরি করি, ক্যাবিনেট থেকে শুরু করে তখন থেকেই বলে দিই যে এই সেটটা আমার তৈরি করা, এই সেটটা অমুক জায়গায় যাবে, এই সেটটা কম্পিটিশন করতে যাবে, এই সেটটা কম্পিটিশন বা ফিটিং করতে আমি যাচ্ছি। এই যে ভিডিওগুলো ছাড়ি, এর ভিতর যদি আমাদের সেটগুলো একটু কমা বাজে তাহলে কি হবে, আমাদের বদনাম হয়ে যাবে, তাই তো? এত বড় রিস্ক নিয়ে আমরা ব্যবসা করি, আমরা এত কিছু ফ্যাসিলিটি দিই, এত কিছু করি, তাও কিন্তু মানুষ, অনেক এক শ্রেণীর মানুষ আছে আমাদের কাছে সেট তৈরি করতে ভয় পায়।
কেন জানি না। আজকে দেখুন এই লোকটা ঠিক আপনাদের মতোই আমাকে সেট তৈরি করতে বলছে যে দাদা একবার ভেবেছিলাম আপনাকে সেট তৈরি করব, কিন্তু অমুক অমুক জন আমাকে বারণ করলো যে কবিতার কাছে করিস নে, কবিতার বড় বড় ডায়লগ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ তারা, হ্যাঁ সেট ভালো বাজবে না ইত্যাদি। আমাদের সেটটা যেটুকু ভালো বাজবে বা খারাপ বাজবে সেগুলো আমরা ঠিক করে দিই বা আমরা কম্পিটিশন করে দেখিয়ে দিই, কিন্তু তারা সেটাও করে না। বাড়িতে আধ ঘন্টার মতো টেস্টিং করে ছেড়ে দেয়, ব্যাস আপনি নিয়ে চলে যান, তারপর যাও বলে আর যায় না। আর আমাদের গাড়ি আছে, আমরা সবসময় পাঠাই। হ্যাঁ একটা জিনিস, কাজের প্রচুর চাপ থাকে, কোনো একটা সেটকে আমরা যে ডেটটা দিই সেই ডেটের ভিতরে আমরা দিতে পারি না, দেরি হয়। এটা আমি সবসময় বলি, আমার সেট কিন্তু দেরি হবে, সহ্য করে আপনাকে নিতে হবে, তাহলে অর্ডার দেবেন, নাহলে দেবেন না। হুটো পাটা করলে আমাকে সেট তৈরি করতে আসবে না, এটা বলি। এই যে ছেলেটা, এই ছেলেটার মতো কত সেট আপ, নতুন সেট আপ লোকের কাছ থেকে তৈরি করে আমাদের কাছে আসে, আমরা সেগুলো রিপেয়ার করে দিই। তাদের কি গাঁড় চুল করছে নাকি টাকা খরচ করে আমি ইয়ে করবো? আর এই যে এই সেট আপের ব্যাপারটা কখনো ইউনিয়ন কাঁধে নেয় না। ইউনিয়ন সেট তৈরি হওয়ার পর থেকে ইউনিয়ন ধরবে, তার আগে আপনি কার কাছে সেট তৈরি করলেন কি করলেন সেটা ইউনিয়ন কখনো হস্তক্ষেপ করবে না। তাই এই ছেলেটা পড়েছে এখন বিপদে, আমাকে উদ্ধার করতে হবে। তাই যদি পারমিশন পাই কি নাম সেটের, সেটা অবশ্যই আপনাদের বলবো। আর যদি পারমিশন না পাই তাহলে বলবো না, কারণ সেটটা ভালো সেট, বেশ ডিজাইন টিজাইন ভালো নাম করেছিল, নতুন তো, কিন্তু বাজছে এখানে বোকা চোদার মতো। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, প্রফেশনাল যারা সেট তৈরি করে, অনলি ক্যাবিনেট তৈরি করছে, অনলি ডেক তৈরি করছে, হ্যাঁ অনলি স্পিকার তৈরি করছে, তাদের কাছে যাবেন না। যারা টোটাল ফুল ফিটিং তৈরি করে তাদের কাছে যাবেন, যারা জানে তাদের কাছে যাবেন। আমার কাছে আসতে হবে আমি এটা বলছি না, আমি চাই আপনি যাতে না ঠকেন। আপনি যে এত টাকা করে সেট তৈরি করছেন খরচ করে, সেই টাকাটা যেন তুলতে পারেন, সেই অনুযায়ী যেন বাজে, ঠিক আছে? অবশ্যই এটা করবেন, কারণ এই ধরনের কিন্তু অনেকেই ঠকছে। কিন্তু এর আগে আমি ভিডিও বানিয়েছি যে বিভিন্ন সেট আপ নতুন তৈরি করার পর আমার কাছে আসে, আমি সেগুলো রিপেয়ার করে দিয়ে আমি ভিডিও ছাড়ি, জানেন, দেখেছেন নিশ্চয়ই। আমি কিন্তু এটা মিথ্যে কথা বলিনি কখনো, আমি এগুলো ভিডিও দিয়ে তারপর প্রুফ রেখে কিন্তু আমি কাজ করি। তা বন্ধুরা, তার কাছে সেট তৈরি করবেন না, ফেসে যাবেন। আমাদের কাছে সেট তৈরি করলে কি ফেসিলিটি আছে আমি বলে দিই। এক, আমাদের ইউটিউব চ্যানেল আছে, বড় চ্যানেল, যেটা সবাই ফলো করে, সাউন্ড জগতে যতজন আছে বা কম্পিটিশন জগতে বা যারা বক্স লাভার, সাউন্ড লাভার, তারাও কিন্তু আমাদের চ্যানেলগুলো ফলো করে। যখন আমাদের চ্যানেল থেকে বা আমার হাত থেকে যখন সেট আপ তৈরি হয়, সেই চ্যানেল যেটা যখন ইউটিউবে ছাড়ি, সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়, সবাই সেটা ভাড়া করার জন্য রেডি থাকে, প্রথম থেকেই ভাইরাল হয়ে যায়। ভাড়ার জন্য আপনাকে চিন্তা করতে হয় না, আমাদের সঙ্গে সেট তৈরি করলে এত বড় প্লাস পয়েন্ট আপনারা পান। যখন আমি ইউটিউবে ছাড়বো আমাকে সেটা তৈরি করছি, তখন থেকেই ভাড়া স্টার্টিং হয়ে যায়। তা আপনি সেটটা তৈরি করছে, আপনার ভাড়ার দরকার তো। আপনি এমন জায়গায় গোপন জায়গায় তৈরি করলেন, তাহলে বলে ইউটিউব চ্যানেল জন্য এসে ক্যামেরা কেউ চেনেও না, হ্যাঁ বলে আমি বড় মিস্ত্রি, বড় হনু। এই যে আমাদের মতো যদি ইউটিউবে ভিডিও বানিয়ে ওইসব মালগুলি যদি সেট ছাড়তো, দুদিনে তো ব্যবসা ভাড়া লাঠে উঠে যেত। 12 বছর ধরে ব্যবসা করছি এখনো। হ্যাঁ ব্যবসা করতে করতে খারাপ ভালো মন্দ কাস্টমার সাথে হতে পারে, সেটা আমার ভুলে হতে পারে, কাস্টমার ভুলে হতে পারে, কিন্তু একটা জিনিস, আমি তো কিছু হলেও ধার দিই মানুষকে, তাই না? তো এইগুলো চিন্তা ভাবনা করে অবশ্যই সেট করবেন, ভালো লোকের কাছে সেট তৈরি করবেন, এই ধরনের সেট তৈরি করতে যাবেন না কারোর কাছে, তা এই লোকের মধ্যে ঠকে যাবেন। আপনাদেরও বলছি, সেট তৈরি করবেন আপনারা, টাকা নেবেন, বোকা চোদারা ঠিক করে দাঁড় করাতে পারবেন না, যখনই খারাপ হবে ডাকবে, আবার উল্টো করে খরচ মারাবেন, বলেন এগুলো করা মারাবেন না। কারণ নাম ধরে ভিডিও বানায়নি, কারণ আমি সেটি ব্যবসা করি বলে আমি অন্য সেটি ব্যবসা বদনাম করব না। যদি প্রুফ পাই অবশ্যই বদনাম করব, কিন্তু আমি সম্মান দিই বলে বদনাম এখনো পর্যন্ত কারণ করিনি। এটা যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, সেট তৈরি করতে পারলে তবেই সেট তৈরি করতে যাবেন লোকে, নাহলে যাবেন না। এইভাবে মানুষকে ঠকাবেন না। আমাদের কাছে সেট তৈরি করলে আজ নাই কাল নাই পরশু নাই তরশু হলেও সেই মালটা পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। আর আপনারা 10 দিনের মধ্যে সেট রেডি করে দিলেন, 20 দিনের মধ্যে সেট তো এই অবস্থায় হবে। আর পার্টিদেরও বলছি, এত সেট তৈরি করে দিলে মানে এত পিছনে লাগার কি দরকার আছে? হ্যাঁ তাড়াতাড়ি দেন, সে যে কোনো মিস্ত্রি সে ধীরে সুস্থে দেবে, আস্তে আস্তে দেবে, তার পিছনে লাগা দরকার কি? সে সেট তৈরি করছে তো। তাই সেট তৈরি করে ভালো জায়গায় করবেন, নাহলে করতে যাবেন না, করতে যাবেন না। আমি সবসময় ভিডিও করে বলে দিই যে
সে তৈরি করবেন, আমার কাছে করুন বা অন্য জায়গায় করুন, বুদ্ধিটা অবশ্যই আমার সঙ্গে নেবেন। এই যে কিছু কিছু লোক তৈরি করার পর মারা ফোন করে, মেশিন কিনে আনার পর মারা ফোন করে, স্পিকার কিনে আনার পর লাগানোর পর ভালো বাজে তখন ফোন করে, দাদা এই কিনে ফেলেছি। আরে বোকা চোদারা, তার আগে ফোন করে তোদের গাঁড় চুল করছিল নাকি তোদের? হ্যাঁ, এখন এনে কার বুদ্ধি দিয়ে এনে বিপদে পড়ি তখন আমাকে ফোন করি, সেই সব ফোনগুলো আর আমি ধরি না ভাই। আমি সবসময় বলে, যাই কিনবা একটু আগে আমার সঙ্গে পরামর্শ করবে, পরামর্শ করে তারপর কিনবে। ভালো থাকবে, দেখতে পাবেন খবর স্টার, এদের থেকে সাবধান থাকবে।